দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3টি স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন, তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে কান্না করতে লাগলেন। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাঠের নিকট গেলেন। তিনি গাছটিকে আলিঙ্গন করলেন। তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন, তখন তিনি শান্ত হয়ে গেলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিলেন, এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো। তার কথা অনুসারে মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয়, তবে তুমি কি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহর রাসূল? এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিরে যাও, এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গারে সাওয়ারে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাড়ে সাওয়ার পর্যন্ত এসে পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাড়ি সাওয়ারের ভিতরে চলে আসতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুইজন রয়েছি, আমাদের সঙ্গে রয়েছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল যে এক মাকড়সা গাড়ে শাওয়ারের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে এই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহায় অবস্থান করেছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ পেরে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সা সেখানে জাল বুনল। এইসব দেখে কুরাইশা বলল, এই গুহায় কেউ অবস্থান করেনি, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন, তিনি ছিলেন উম্মে মাবাদাত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন, হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাদত রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন, যা থেকে 8 থেকে 10 জন পরিতৃপ্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি